আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি শ্বসন প্রক্রিয়ায় আদৌ তাপ নির্গমন হয় কিনা তা চেক করতে। চলো প্রথমে দেখে নিই এই পরীক্ষাটি করতে আমাদের কি কি দরকার। দরকার দুটি থার্মোমিটার যা দিয়ে আমরা তাপমাত্রা বের করব, দুটি থার্মোফ্লাক্স এবং তার মুখ আটকে দেওয়ার জন্য দুটি কর্ক, যা অবশ্যই ছিদ্রযুক্ত হতে হবে যাতে অক্সিজেন ঢোকে। ছোলা লাগবে এবং লাগবে বুনসেন বার্নার বা তাপ দেওয়ার উৎস। পরীক্ষাটি আমরা কি করে করতে পারি চলো সেটা একটু দেখে নেওয়া যাক। পরীক্ষাটি করার জন্য আমরা একটি বেকারে ছোলা রাখবো এবং পানি দিয়ে দিব যাতে ছোলাটি অঙ্কুরিত হতে পারে, অর্থাৎ গাছে পরিণত হতে পারে। এবং অপর একটি বেকারে ছোলা নিয়ে তাতে 10% মার্কিউরি ক্লোরাইড দিয়ে দেব এবং নিচে তাপ দিয়ে দিব বুনসেন বার্নারের সাহায্যে। এতে করে এটি মৃত ছোলায় পরিণত হবে, অর্থাৎ স্টেরিলাইজড হয়ে যাবে, এটি আর শোষণ করতে পারবে না। এরপর বিকার থেকে এদের থার্মোফ্লাক্সে নিয়ে এদের উপর থার্মোমিটার দিয়ে দেব। খেয়াল করলে দেখব আমাদের অঙ্কুরিত ছোলার যে থার্মোমিটারের পারদ তা তরতর করে উপরে উঠছে, কিন্তু মৃত ছোলার থার্মোমিটারের পারদের কোনো পরিবর্তন হচ্ছে না। এ থেকে আমরা বুঝতে পারলাম যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কুরিত ছোলা তাপমাত্রা বাড়াতে পারছে, অর্থাৎ তাপ নির্গমন করতে পারছে, কিন্তু আমাদের মৃত ছোলা তা পারছে না।